রাসূলুল্লাহ সবাই বলেন জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন মানকার নকিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া মানকার নকিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন গো নবীজি পরদা উঠাইয়া করিব সালাম কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান ওই শারহুল্লাহর মতন ব্যক্তি রুটি তিনটা নিয়া একটু বাবা রওনা হইলেন রাস্তার পানে দাঁড়াইয়া একটা রুটি উনি খাইলেন সফর সঙ্গীরা আরেকটা দিলেন খুব খেয়াল করবেন রুটি দিলেন একটা নয় রুটি হলো তিনটা মানুষ হলো দুইজন খেলেন একটা আরেকজনকে দিলেন দেওয়ার পরে দুটা রুটি খেয়ে আরেকটা রুটি উনি ব্যাগের মধ্যে রেখে পানির জন্য নদীতে গেলেন ইন দি মিন টাইমে আরেকটা লোক এসে ওই রুটিটা খাইলেন খাওয়ার পরে ঈসা রুহুল্লাহ ইন দি মিন টাইমে পানি পান করে আসলেন একটু খেয়াল করেন আসার পরে কয় বলো তো বাবা আমার রুটিটা কই গেল কয় হুজুর আমি তো জানি না দেখেন পয়গাম্বরের সাথে কত বড় মিথ্যা কথা বলে অথচ ইনি পয়গাম্বর তার তা জানা নাই কয় আব্বার এখানে তো কোনো লোক নাই আমরা দুইজন তো ছিলাম তুমি আসছো কোত্থেকে আইসা তুমি রুটি নিশ্চয় তুমি নিয়েছ কয় হুজুর আমি আদৌ তো কইতে জানি না কোথায় আপনার রুটি সে কিন্তু পান করেছে খেয়েছে অথচ সে স্বীকার করে না দেখেন আল্লাহর পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলে আমরা দেশে অহরহ আমাদের মধ্যে মিথ্যা আছে কি নাই আর জোরে কোন আছে কি নাই এরকম দেখেন পয়গাম্বরের সাথে মিথ্যা কথা বলে বসে অথচ মুসা পয়গাম্বর সব জানে সব দেখেছি যে রুটিতে ছাড়া আর কেউ খায় নাই ইন দি মিন টাইমে ও বাবা ওই মরুভূমির মধ্যে দুইটা বকরি নয় অব্বাস অর্থাৎ হরিণের বাচ্চা দৌড়াদৌড়ি করে ওই বালুর মধ্যে খেলাধুলা করতেছে ইনি দাঁড়াইয়া সুরকে বুঝাইলেন আমি তো সাধারণ লোক না দেখ আমার কথা হরিণের বাচ্চারা শোনে হরিণের বাচ্চা কয়া যখন ডাক দিলেন দুটা বাচ্চা লাফাইতে লাফাইতে ঈসা রুহুল্লাহর সামনে আসছেন ওই লোকটা তাজ্জব কয়া তাকায়া রইলেন ও বাবা লক্ষ্য করেন এবার লোকটাকে কয় তোমার কাছে কোনো দাও জাতীয় ছুরি আছে কিনা থাকলে দাও এটিকে জবা করো জবা করে খাইয়ে ফেললেন রুটি না এমনি মাংসগুলা রান্না বান্না করে খাইলেন খাওয়ার পরে এবার কয় দেখো তোমার কাছে হাড্ডি কয়টা আছে হাড্ডিগুলো আমার সামনে রাখো আমারগুলা নাও আর কিছু ভালো মিক্সার করো ভালো মিক্সার করতে দেরে উনা ওই মানে হরিণের হাড্ডি গুড্ডির দিকে তাকাইয়া নজরে যখন বললেন কুম্বি ইজনি জিন্দা হয়ে যাও কুম্বি ইজনিল্লাহ আমার হুকুমে না আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা দাঁড়াইয়া যাও বালু এবং হাড্ডি থেকে হরিণের বাচ্চা উঠা আগের মতন লাফাইতেছে লোকটা এক বাক্যে তাকায়া রইল কিন্তু তাকায়া লাভ হবে কিরে বাবা তবু লোকটার ঈমান এখনো আসে নাই লোকটা জানে চিন্তা করছে আশ্চর্য হয়ে গেছে কিরে উনি এরকম কি খেলা দেখাইলেন ঈসা রুহুল্লাহ হরিণের বাচ্চার এরকম করছে আর বাঁধা হরিণ এক লোক বিক্রি করবেন বাঁধা হরিণের পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন হরিণ নবীর দিকে তাকায়া তাকায়া বেলবেলাইয়া কাঁদবেন নবী গো নবী গো আজকে 3 দিন পর্যন্ত আমি হরিণে বেঁধে রাখছে আপনি দয়া করে আমার ছুটাইয়া দেন ছেড়ে দেন আল্লাহর হাবিব হরিণের দিকে তাকায়া কয় হরিণ রে আমি তোরে ছাড়মু তুই তো আমার হক না কিন্তু আমি তুই হরিণের নবী সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী আপনি যদি আমাকে ছাড়েন আমার 3টা বাচ্চা দুধ খায় দুধ পান করে আমি তাদেরকে দুধ পান করাই আবার চলে আসব একসাথে কন্যা আল্লাহু আকবার আমি নবী না ছিনিলাম কি যে ভুল করিলাম ভাষণে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহু আকবার বলেন আরে আল্লাহর হাবিব রে হরিণে চিনল হরিণে ডাক দিয়া কয় নবী গো আমি আপনার
সাথে জবান দিলাম, ওয়াদা করলাম, আপনি যদি আমার ছেড়ে দেন, আমার বাচ্চাগুলার দুধ পান করায় আমি চলে আসব। একসাথে কথা আল্লাহু আকবার। আমার নবী কয় ঠিক আছে, যা তোরে আমি ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে মালিক আসলেন। মালিক আইসা কয়, হুজুর, এখানে তো আমার দুটা, একটা বকরি, একটা মানে ছিল, হরিণ ছিল। এই হরিণের মহিলা হরিণ, অর্থাৎ ও বাবা, এই হরিণটাকে আপনি দেখছেন নি? আমি দেখি নাই, আমি নিজে হরিণটারে ছেড়ে দিলাম। হুজুর, আপনি কেন ছাড়লেন? আমি তো এই হরিণটাকে বিক্রি করার জন্য আনলাম। আজকে কয়েকদিন আমি চলতে পারি না, টাকা পয়সা নাই আমার হাতে। আমার নবীকে চিন্তা করো না, হরিণ কিছুক্ষণের মধ্যে আসতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। আব্বারে আমার লক্ষ্য করেন, নবীর কথা শুনিয়া লোকটা হাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি পাগলামি করতেছেন নি? হরিণ বুঝি আপনার সাথে ওয়াদা দিছে আসবো, এই হরিণ কেমনে আসবে? এটা তো বোঝা, এটা তো আর বোঝে না, জানে না। কিন্তু সে তো জানে না হরিণে যে নবীর পাগল। আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। আব্বার আমার হরিণ। সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হরিণটা যে আসবে আমার এটা তো বিশ্বাস হয় না, কারণ হরিণ হলো বকজাত, আপনি কোন হরিণ ফিরে আসবে? কথাটা আমার কাছে আশ্চর্য লাগে। আপনি এটা কি দিয়ে আমার বুঝ দিবেন? আমি জানি না, আমার হরিণ দেন। একটু অপেক্ষা কর রে বাবা, হরিণ আসতেছে। একসাথে কর না আল্লাহু আকবার। ওরে বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ, ফাঁকি এসে বাতাস করতো গায়। ওরে এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা জীবনে জৈবন সইপা দিল আইরে মুমিন বাই নবীর বিনে আপন কে নাই, বলে নবীর বিনে আপন কে গো নাই রে মুমিন বাই নবীর বিনে দরদিক। ওরে ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি, উম্মত সারা নবী কিছুই বুঝেন নাই। ওরে উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে, উম্মত চারা কিছুই বোঝেন নাই রে মুমিন বাই নবীর বিনে আপন কে নাই। একটু চিল্লিয়া চিল্লিয়া মহাব্বতে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার কথার দিকে মনোযোগ, আমার কথার দিকে লক্ষ্য, আমার কথার দিকে আপনারা খেয়াল করবেন। আব্বা, এবার ওই হরিণটার কথা সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নতুবা আপনি আমার জরিমানা দিবেন, কারণ আমি অনেক দিনের ঋণ হইয়া রয়েছি, মানুষের টাকা দিতে পারি না, এটা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধ করব। আল্লাহর হাবিবকে একটু সময় দেই, হরিণ আমার সাথে জবান দিছে, হরিণে মিস করবে না। দেখেন হরিণের কথা রসুল বোঝে। কোফাল ফোড়ার ঘরের কোফাল ফোড়া, তুই রসুলের চিনস নাই, রসুলের কিছু আসে যায় না, তোর নিজের কোফাল ফোড়া। কারণ নবী না চিন্না কবরে গেলে উপায় নাই। কথা কন ঠিক কিনারা বাবা? রসুলকে নিয়ে কবরে গেলে আল্লাহর হাবিব তোমার কবরে আসবে। কবরের আগে মৃত্যুর দুয়ারটা বড় ভয়ঙ্কর, যেখানে মা বাবা বসে থাকবে, যারা পরিমাণ যন্ত্রণা কমাইতে পারবে না, লাঞ্ছনা কমাইতে পারবে না, পিপাসা বন্ধ করতে পারবে না। যেই নবীর দেখলে ভয় দূর হয়ে যাবে, যেই নবীর দেখলে পানির পিপাসা তৃষ্ণা মিটে যাবে, যে রসুলকে দেখলে যারা পরিমাণ বিন্দু পরিমাণ ব্যথা অনুভব হবে না। হাতের হাত কেটে কেটে যদি রুহু বাহির করে, পাও থেকে মাথা পর্যন্ত কুচি কুচি করে যদি রুহু বাহির করে, নবীর দিদারের কারণে যারা পরিমাণ টের পাইতা না। আল্লাহু আকবার কর। ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? একসাথে বলেন চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দরুদ সালাম পড়ে করো মেহেরবান।
জান দুরুদ সালাম পড়ে করো মেহেরবান দয়া করে নবীজি দিদার করো দান মাওলা দয়া করে নবীজি দিদার করো দান সবার আগে সৃষ্টি নবী তার তরে সবই সৃষ্টি তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান বলেন ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ঠিক কি না ওই ঈমানওয়ালা হইতে গেলে আপনি যদি কোন হুজুর আমি তো কোরআন মানছি আমি তো নামাজ মানছি আমি তো রোজা মানছি আমি তো হজ মানছি আমি তো যাকাত মানছি না 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 নামাজ ঈমান না রোজা ঈমান না হজ ঈমান না এগুলা ইবাদত ইবাদতের মগজ হইছে রাসূলকে জান দিয়া ভালোবাসলে ঈমানওয়ালা হইবেন ঈমান হলো ইবাদতের মগজ ওই ঈমান নবীজিরে আমরা জান দিয়া ভালোবাসতে চাই কি চাই না হাত তুলে দিয়ে দেখো আলহামদুলিল্লাহ এই গরম পাবলিকের কাছে গরম আলোচনা চলবে কথা বলে ঠিক কিনা বাজান হরিক আসে না অনেকক্ষণ যাবত ওই লোকটার সাথে রাসূল তর্ক বিতর্ক করতেছে সাহাবী কয় নবী গো উপায় দেখি না আপনি আমার জরিমানা দিতে হবে আমার নবী কয় জরিমানা নিয়ে তুমি সমস্যা নাই আর কতক্ষণ সময় দাও বাচ্চারে দুধ পান করায় আসবে আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহর হাবিবের চেহারা দেখার জন্য বনের পশু পাখি এসে তাকায়া থাকতেন একসাথে কোন আল্লাহু আকবার কিছুক্ষণ পরে লোকটা তাকায়া দেখতেছে হরিণটা জীবনের শ্রেষ্ঠ দমড় দিলেন এমন দমড় দিছে রে বাচ্চাগুলা পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া আইসাই আমার নবীর কদম মোবারকে মাথা ফালাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে নবী গো নবী গো আমার বেয়াদবি আপনি মাফ করে দেন আল্লাহু আকবার বলেন নবী গো আমি হরিণের বেয়াদবি মাফ করে দেন আমার দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী নূরের নবী আপনি আমারে ক্ষমা করে দেন আমার বাচ্চাগুলার দুধ পান করাইতে আমার দেরি হয়ে গেছে আমি একা আসি নাই গো আমার সব তিনটা বাচ্চার দুধ পান করাইয়া বাচ্চাগুলো আপনি নবীর দেখার জন্য এসেছে একসাথে কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাসূলের নাম জপরে মনে অবিরাম দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মনে অবিরাম দুনিয়ার কাজ কর্মে ভিতরে রে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ একসাথে কোন আল্লাহু আকবার মৃত্যুর সময় তোমার রিজিকে নাই আল্লাহ নিয়ে গেছে খাওয়ার যতই চেষ্টা করো আত্মীয় স্বজনে আপেল আনে মালটা আনে এটা আনে ওটা আনে খাওয়াইতে চাইলে খায় না মৃত্যু ব্যক্তিকে এখন তার সময় নাই আমার রিজিক বন্ধ যতই চেষ্টা করো আমাকে খাওয়াতে পারবে না যদি আল্লাহ রিজিক বন্ধ করে দেয় বলেন তো পৃথিবীর কেউ খাওয়াতে পারবে জোরে কোন পারবে আল্লাহ যদি রিজিকে রাখে কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না আল্লাহ যদি উঠায় ফেলে মা বাপ যদি চেষ্টা করে চামচের মাথা দিয়ে মুখে পড়ে দিলেও তোমার খানা পেটে যাইতো না গাল বাইয়া বাইয়া পয়রা যাইবো এই জন্য গজলের মধ্যে বলতেছি রে বাবা কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে আল্লাহু আকবার পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা বাসায়
না দূরে খানে কাবা। ওই মৃত্যুর যন্ত্রণার মধ্যে যাইবেন, মানুষের হক নষ্ট কইরা ওখানে যন্ত্রণা আপনি ভোগ করা লাগবে, বাঁচার মতো রাস্তা নাই। যন্ত্রণা কেমন, 360টা রক ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। কিরে পাগলা এত দেরি হইলে কাব্বা? অনুরোধ অনুরোধ মনোযোগ নিয়ে বসে যান রে বাবা। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যান, কারণ আমরা নবীর পাগল, আমরা নবীর দেওয়ানা। ওই নবীকে নিয়ে আমরা কবর হাসর মিজানে থাকতে চাই কি চাই না? একসাথে বলেন, থাকতে চাই কি চাই না? কারণ আমি জানি আমার দায়িত্ব মাঠটা গোছানো দেওয়া। ক্যামেরাম্যান আসবে, অমুক আসবে, তমুক আসবে, সময় লাগবে বাবা। আমার ভাই মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুর কেবলা আসলে আমি ছেড়ে দিব, কারণ তাহিরি ভাইয়ের আগে উনি সম্ভবত আধা ঘন্টা আলোচনা করবে, এরপরে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই ধরবে। আমার আরেকটা প্রোগ্রাম আপনাদের অলিপুর সিটি পার্ক একটু পশ্চিমে বাহান্নগরে, আমি চলে যাবো এখান থেকে। শুধু অনুরোধ করবো, দেখেন হরিণের বাচ্চাটা আয়েশা রাসূলের কদমে পইরা লাফায়া লাফায়া কান্দে, নবী গো আপনি আমরা রে গ্রহণ করছেননি, নবী গো আপনি আপনার হরিণের যাত্রে কবুল করছেন নে। হরিণ হইয়া নবীর কদমে চুমা খায়, হরিণ হইয়া নবীর কদমে মাথা ফালাইয়া বেলবেলাইয়া রাসূলের চেহারা দিকে তাকায়া তাকায়া কান্দে। আর আমরা দেশের দাওরা পাস কইরা মুফতি টাইটেল দিয়া রাসূলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। সে যত বড় মুফতি হোক না কেন, মক্কার ইমাম হইলে আমরা তারে মানি না। অনুরোধ করবো আপনাদেরকে, ওই ঈসা রূহুল্লাহ যখন বললেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হরিণ তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে হরিণের হাড্ডি এবং বালু থেকে হরিণ হয়ে লাফাইতেছে। সুরের বাচ্চাটা তাকায়া রইছে, তাকায়া তাকায়া তবু শিকার যায় না। কিরে বাবা বলতো এবার রুটিটা নিল কেডা? হুজুর আমি কইতাম পাইতাম না। দেখেন কত বড় জানোয়ার, এরপর কলিজার মধ্যে ভয় ঢোকে না। এরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উপায় আসেনি? আরো জোরে কোন উপায় আসেনি? বুঝা নিবেন, মানুষের হক ফকটে নিয়ে তারা জোর গলায় কথা বলবে, এরকম লোক আমাদের দেশে আসেনি। কারণ এরা হলো ওই লোক, এদের হায়া মায়া ভয় নাই, কলিজার মধ্যে মরার চিন্তা আসে না। যদি চিন্তা মরার থাকতো রে, কেমনে তুমি মরার দুয়ার থেকে পালাইবা? পালাইতে যদি মানুষ পারতো, তাহলে তো মানুষ জীবনে নামাজ পড়তো না। জান্নাও তো নামাজ ছাইরা দেয় যে মৃত্যুর হাত থেকে পালাইবার কোনো রাস্তা নাই। একদিন আগে পরে আসবে আজরাইল, ওই আজরাইলের থাবা থেকে আমরা বাঁচার মতো রাস্তা নাই। এই জন্য অনুরোধ করব, পৃথিবীর মায়া কয়দিন, দুনিয়ার মায়া কয়দিন। মায়া মহাব্বত লয়ে কবরে যাইবেন, ওই দুনিয়ার মায়া মহাব্বত আপনার কবর আযাব থেকে রেহাই করতে পারবে না। কিন্তু আল্লাহর হাবিবরে মহাব্বত কইরা, আল্লাহর হাবিবরে ভালোবাসা যতক্ষণ পর্যন্ত ইমানে ওয়ালা হয়ে আপনি বসেবেন, কবরে যান, হাসরে যান, মিজানে যান, ওই মহাব্বতের টানে দুনিয়ার মানুষ সব চলে গেল, রাসূল আপনাকে ছাড়বে না। নবী আপনার কাছে এসে রাসূল আপনার সামনে দাঁড়াইবে, রাসূল আপনাকে নুরানি কোলে তুলে নিবে। আর মৃত্যুর দুয়ারে মালাকুল মউত আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, হাত যখন ইমানদারের বুকের উপরে ধরবে, আল্লাহ কয় বুকের উপরে হাত তুমি লাগাইও না, আমার ইমানদাররে কষ্ট দিও না, হাতটা তুমি ধরে রাখো, আমি আল্লাহর ইশারায় রূহ তোমার হাতে চলে যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। রূহটা যখন আজরাইলের হাতে চলে যায়, ওই মুহূর্তে মৃত্যু লোকের দেহটা পড়ে থাকে, আত্মাটা চতুর্দিকে ঘোরাফেরা করে, তাকায়া দেখে হায় হায় কেউ তো তার আপন না, যতগুলাই আপন ছিল সবাই আইসা খবর নিব রে আমজাদ জালালি কখন মারা গেছে, কইব অমুক টাইমে মারা গেছে, অমুক জায়গায়, অমুক কান থেকে লাশটুকু আসবে, অথবা বাড়িতে মারা গেছে, বাড়ির মধ্যে লাশ আছে, কাপড় খোলো, আমজাদ জালালির কোট খোলো, জুব্বাটা তাড়াতাড়ি খুলে ফেলো, খুলে মার্কিন কাপড় পরানোর ব্যবস্থা করো, গোসলের রেডি করো, কোন জায়গায় দাফন করবে ওই জায়গাটুকু দেখো, তাড়াতাড়ি নির্ধারণ করো। সবাই আইসা বলবে জানাজা কখন, জানাজা কখন। মৃত্যু লোকটা আপনার কাছে যাইব, আমার কাছে আসবে, ভাইয়ের কাছে যাইব, ভাই ভাই রে ভাই আমার দেহ থেকে জামাগুলা খুইলো না, আমার কাছে লজ্জা লজ্জা লাগে, আমার কাছে কিরকম যেন ভয় লাগে। কেউ তো আত্মার কথা শোনে না, সবাই আসে কান্না চেহারা নিয়া, এসে এক নজরে দেখে আফসোস করবেন, কিন্তু কেউ তো তার সাথে যাওয়ার জন্য কাঁদবেন না। তাহলে বুঝে নেন দুনিয়ার কিছুই তো আপনার আপন নয়। যতই দুনিয়া দুনিয়া করেন, ওই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? থাকার মতো রাস্তা নাই, গাড়ি বাড়ি
দালান কোটা যা কিছু আপনি দেখেন না কেন ইত্যাদি নেওয়ার মতো আপনার রাস্তা নাই। যদি নিতে পারেন ঈমানওয়ালা, ঈমানের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের ইবাদত, মুর্শিদ দেওয়া ওজিফা এগুলা নিয়ে কবরে যান, ওই নামাজ আপনার কবরে আলো হইয়া দাঁড়াবে, ওজিফাগুলা নূর হয়ে আপনার কবরে দাঁড়াইব। এমন একটি আলো হবে যে আলোর দিকে তাকাইলে দুনিয়ার কথা মনে থাকবে না। এই জন্য করে বাজানো, নামাজ থেকে বঞ্চিত হবেন না, মা বাপের খেদমত করে যাবেন, সুদ ঘুষ হারাম করে যাবেন। মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর। এবার দেখতেছে লাশটার সব খুলে ফেললো, লাশটা কেঁদে কেঁদে মানুষ ডাক দিয়া বলে, আমার কাপড় খোলো না, আমার কেন খাটে উঠাও না, বক্স খাট এত দাম টাকা দিয়া কিনলাম, জাজিম এত দাম দিয়া কিনলাম, তোমরা আমার জাজিমের মধ্যে উঠাও না, খাটিয়ার মধ্যে উঠাও না, অথচ ছোট একটা খাট আল্লাহ, এই খাট দিয়া তোমরা আমার কই লই যাইবা। যখন গোসল দিয়া রে দুলা সাজাইয়া খাটের মধ্যে বসাইয়া জানাজার জন্য চারজনে কান্দে উঠায়, তখন হাউমাউ করে লাশটা কাঁদতে থাকে, কিন্তু চোখের পানি পড়ে না, চোখের পানি বাইর হয় না। আমরা তো তার কান্না শুনি না, সে চিল্লেয়া চিল্লেয়া সকলের কাছে দাঁড়, সবার ধারে ধারে যাইয়া কাঁদে, আমার তোমরা কই লইয়া যাও, দুলা কেন আমার সাজাইলা, আমার আত্মীয় কই, আমার ছেলে কই, আমার বিবি কই, কেউ কি আমার সাথে যাবে না? ভালো কথা, ভালো কথা, চারজনে কান্দে লইছে, লাশ মনে করে চারটা লোক তো আমার সাথে যাবে। আল্লাহু আকবার কর। কিন্তু বাজান জানাজার ময়দান থেকে যখন লাশ জানাজা দেওয়ার পরে কবরের দিকে নিয়ে যায়, তখনও তার ভয় একটু একটু লাগতেছে, কারণ চিন্তা করে অনেকগুলা লোক তো আমার নিচে দেখা যায়, আমার ভাইয়েরা তো আমারে কান্দে লইছে, আমার বড় সন্তানে তো আমারে কান্দে লইছে, মনে করে সেও আপনার সাথে যাবে, কিন্তু আদত তো সেও ফাঁকি দিবে, এটাও তারা জানা নাই। আব্বা গো, একটু নবীওয়ালা হন, রসুলওয়ালা হয়ে, আল্লাহর ওলিওয়ালা হয়ে কবরে যাওয়ার চিন্তা করেন। তখন ওই লোকটা কেঁদে কেঁদে পেরেশান, কিন্তু পেরেশান হয়ে লাভ হবে কি? কোনো লাভ নাই, কারণ তার সাথে তো কেউ যাবে না, যত ইমাম সাহেব হক না কেন, মুসল্লিরা জানাজা দিয়েছেন, মুসল্লিরা যাবে না। ওই চারজনে দেখে, কিন্তু কাঁধে লইয়া লাশটাকে যখন কবরে পাড়ে নিয়ে যায়, তিনজন কবরে নামে, তখনও লাশটা মনে করে আমার সাথে মনে তিনজন থাকবে, একসাথে কোন আল্লাহু আকবার বলেন তো, তিনজন যাওয়ার কোন রাস্তা আসেনি? একসাথে বলেন, তিনজন যাওয়ার কোন রাস্তা আসেনি? তখন তিনজন কবরে নামে, ওই তিনজন কবরে নামতে দেরি, লাশটা মনে করে আমার সাথে তিনজন মনে থাকবে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে রাখা হয়, তখনও পাগলার ভয় আসে না। কারণ কি জানেননি? যখন উপর দিয়া পাশ দেয় রে, চার পাশ দিয়া যখন তিনজন উঠে যায়, তখন তো কবর ব্যক্তির চিল্লানিটা শুরু হইয়া যায়। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমার আমার আপনকে একটু চুনো না। ধন্যবাদ, 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 ধন্যবাদ। জালালি সাহেব, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমার পিছনে ধর, ক্যামেরাম্যান তোরা দেখবো, আমারও দেখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা কবুল করো। ভালোবাসে সবাই তো, কথা কন ঠিক কিনা? এই ভালোবাসাটাই তো, ভালোবাসার কারণে তো দুনিয়াটা সৃষ্টি হয়েছে, কথা কয় না কেন? ছেলেটার হায়াত আল্লাহ বরকত দেখ, সুন্নিয়তের সাথে ভালোবাসবে, এরকম মহাব্বত করে যাবা, অন্তর দিয়ে, অন্তর থেকে লিখে যাবা। যাক শুনেন আমার কথার দিকে লক্ষ্য। ভাই আসলে আমি ছেড়ে দিব, ফাঁকি দিয়ে আমি বলতে চাইছিলাম, কবর খুব বড় ডেঞ্জারাস জায়গা। এই কবরে যাত্রী হইতে আজকে আমরা বসলাম, একটু ইমান আকিদার আলোচনা শুনে আমল করার চেষ্টা করবেন, কারণ যে হাস্তিগুলো আসতেছে, বিশেষ করে মুফতি নজরুল ইসলাম হুজুর কেবলা, উনি আলেম দান না, শুধু আলেম বানানোওয়ালা, চিল্লা এখন আল্লাহু আকবার। তো আরেকটা কথা হলো, আমার সাথে যিনি এসেছেন ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই, রুহানি সন্তান, আমি আলোচনা আরো করবো উনি আসা পর্যন্ত। এই জিক্রি মুস্তফা, নাতে মুস্তফার গজলের বই নতুন একটা অ্যালুমিনিয়াম এসেছে, এখানে বিশেষ করে আমার আব্বাজান এবং কি